আওয়ামী ফ্যাসিবাদ পতনের স্মারক হিসেবে ৫ এবং ৬ অগাস্ট দেশব্যাপী বিজয় র্যালির ঘোষণা দেন বিএনপি। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় নির্দেশে ৫ অগাস্ট বাঞ্ছারাম উপজেলায় সাবেক এমপি বিএনপির বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেকের নেতৃত্বে বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। বিজয় র্যালিতে বাঞ্ছারামপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৩০ থেকে ৪০ হাজার লোক অংশগ্রহণ করে। বিজয় মিছিলটি মাতুরবাড়ির মোড় থেকে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এম এ খালেক বিজয় র্যালি শেষে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, ৫ অগাস্ট ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে প্রায় ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে এবং বাংলাদেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্তি পায়। শেখ হাসিনার অনুগত আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের হামলায় জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষ নিহত এবং অসংখ্য মানুষ আহত হন। ৫ অগাস্ট বাংলাদেশের জনগণের জন্য একদিকে যেমন বিজয়ের দিন, তেমনি এটি একটি মর্মান্তিক দিন হিসেবেও পরিগণিত। কারণ এদিন আওয়ামী লীগ সরকারের পতনের পরও পুলিশের বর্বর হামলায় অনেক মানুষ প্রাণ হারান। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। শেখ হাসিনা তার দীর্ঘ শাসনামলে অহংকার করে বলে এসেছিলেন, শেখ হাসিনা পালায় না। কিন্তু সে বক্তব্য দেওয়ার ২ সপ্তাহের মধ্যে জনগণের প্রচণ্ড ঘৃণা ও চাপের মুখে তাকে পদত্যাগ করে পালিয়ে যেতে হয়। বিজয় র্যালিতে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয় গোটা বাঞ্ছারামপুর পৌর এলাকা। সবার মুখে মুখে একই ধ্বনি উচ্চারিত হয়, বাঞ্ছারামপুরের মাটি খালেক সাহেবের ঘাঁটি।